আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আমি আইরিন ব্লগস থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো হুট করে আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে আমরা গিয়েছিলাম আমার খালা শাশুড়ির মেয়ের বাসায়। ওইখানে গিয়ে 2 দিন, মানে 2 দিন না, 1 রাত স্টে করেছিলাম। তো ওইখান থেকে হচ্ছে তার পরের দিন আমরা ওই দিন হচ্ছে যে বিকেলবেলা বেরোইছিলাম। তো ফাতিয়া একটু হসপিটালে নিয়ে গিয়ে দেন হচ্ছে ওখান থেকে আমরা হচ্ছে মিরপুরে চলে আসছি। মিরপুরে নাকি অনেক স্ট্রিট ফুড আছে, আমি কখনো খাই নাই যদিও। তো এখানে আমার ভাগিনা আর কি নিয়ে আসছিলো যে আমি চলেন স্ট্রিট ফুড খাওয়াবো। তো এখানে আর অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল। তো আমার হাজব্যান্ড বরাবরের মতোই সে কাবাব খুব পছন্দ করে, সে চলে গেলো কাবাবের এখানে। তো এখানে অনেক ধরনের কাবাব বিক্রি করতেছিল, গরু, তারপর হচ্ছে মুরগি, যা যা থাকে, তিল্লি, তারপরে আরও যা যা, এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, যদি আমি কাবাব এত পছন্দ করি না। তো আমি পছন্দ করি ডোসা। তো এটা হচ্ছে আরেকটা স্টল থেকে আমি নিয়ে আসছিলাম ওদের সাথে খাওয়ার জন্য। তো ওরা বলতেছিল যে একসাথেই খাই, তুমি যেটা মন চায় সেটা খাও, আমাদের যেটা ভালো লাগে সেটা খাই। তো এই যে ফাতিয়া যেটা ভালো লাগে সে খাচ্ছিল, সে আইসক্রিম নিয়ে নিছে গিয়ে সেরেই। আর দেন আমি হচ্ছে ডোসা খাচ্ছিলাম আর ওরা হচ্ছে কাবাব খাচ্ছিল। তো যদিও কাবাবটা মজা ছিল, সাথে ওরা আবার একটা নতুন জিনিস অ্যাড করছে, আলুটাকে কেটে আলুটাকে ভেজে দেন কেটে তারপর একটা টক দিয়ে দেয়। তো ভালোই মোটামুটি। তো ওইখানের পরিবেশটা ছিল পুরাই অন্যরকম। আজকালকার মেয়েরা যে মানে বাংলাদেশে হয়তো বা মিরপুরের ওই সাইডে গেলে না হলে বুঝতামই না যে মেয়েরা এখন এত বেশি স্মার্ট। ওখানে মানে প্রচুর মেয়ে ছিল যারা হচ্ছে যে স্মোকিং করতেছিল। তো যেটা বলতেছিলাম যে ওখানে মেয়েরা এত স্মোকিং করে, একদম ওপেনলি ওরা স্মোকিং করতেছিল। তো এটা দেখে আমার কাছে খুব অদ্ভুত লাগছে, যদিও আমি এরকম দেখি নাই। তো এই যে আয়তুল, তারপরে হচ্ছে ওরা কাবাব শেষ করো আবার হচ্ছে যে কি বলে এটাকে, আবার চিকেন অর্ডার করছে। সো চিকেন উইংস আবার অর্ডার করছে। তো মাশাল্লাহ, খাইতেও পারে, আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমি চা খাবো। তো সবাই জুস খাচ্ছিল, আমি চা খাচ্ছিলাম। তো সবাই এখানে অদ্ভুত হয়ে তাকাইছিল যে মানুষ ভালো জিনিস খায় আর আমি যেটা ক্ষতিকর জিনিস সেটা খাই। অ্যাকচুয়ালি যারা চা লাভার তারা হচ্ছে জানে যে আসলে চা ছাড়া তাদের চলেই না। আমি দিনে যে কয়বারে পাই না কেন, যেখানেই যাই না কেন, আমি চা খাবো। তো এটা আমার জামাই জানে, এর কারণে আর কি কিছু বলে না। যদিও জুসের এখানে সবাই জুস খাইছে আর আমি চা খাইছি। চা খাওয়ার পরে কী যে শান্তি লাগছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে যে এটা বাইরের এরিয়াটা, তো মোটামুটি এটাকে বলে মেবি শাগুফতা এরিয়াটা। তো যারা যারা গেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো এই যে আমার চা। সবাইকে চা মোবারক। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।